ক্লাস করানোর টাইম এবং অন্যান্য অনেক মানুষের মুখে আমি এই কোশ্চেনটা শুনেছি যে স্যার টু এর পরে তো ভার্বের ফার্স্ট ফর্ম বসে, তাহলে এই টু এর পরে ভার্বের সাথে আইএনজি কেন যোগ হয়ে যাচ্ছে? দেখো আজকের এই ভিডিওটাতে তোমাদের কাছে একেবারে আমি ক্লিয়ার করে দেবো যে কখন টু এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম হবে আর কখন টু এর পরে ভার্বের সাথে আইএনজি হবে। তো তোরা সবাই দেখ আর তোমরাও এই জিনিসটাকে ভালো করে বুঝে নাও। দেখো ভালো করে লক্ষ্য করো, আমি স্ক্রিনটার মধ্যে দিচ্ছি, তোমরা স্ক্রিনটায় দেখতে থাকো। আমরা কি জানি, আমরা এতদিন জেনে এসেছি যে টু এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম হয়। ভালো করে লক্ষ্য করো একটা জিনিস, যে টু এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম তো হবে, কিন্তু টু এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম কখন হবে? যখন টু নিজে একটা ইনফিনিটিভের কাজ করবে। কার কাজ করবে? টু একটা ইনফিনিটিভের কাজ করবে। কিন্তু মাথায় তো রাখতে হবে যে টু নিজে একটা প্রিপোজিশনও বটে। টু নিজে একটা প্রিপোজিশনও বটে, তাই না? টু তো শুধুমাত্র ইনফিনিটিভ না, টু তো প্রিপোজিশন। আগে আমরা টু কি হিসেবে চিনি? প্রিপোজিশন হিসেবে চিনি। তারপরে তো চিনলাম যে টু একটা ইনফিনিটিভ, যে কিনা ভার্বের আগে বসলে ভার্বের ফার্স্ট ফর্ম হয়। ভালো করে লক্ষ্য করো, প্রিপোজিশনের নিজস্ব কিছু ক্যারেক্টার আছে। কি ক্যারেক্টার? প্রিপোজিশন বলছে যে আমার ক্যারেক্টার হচ্ছে যে আমার পরে তোমাকে সব সময় অবজেক্ট বসাতে হবে। কি বসাতে হবে আমার পরে? আমার পরে তোমাকে সব সময় অবজেক্ট বসাতে হবে। এবার যদি আমার পরে আমি অবজেক্ট বসাই, তাহলে ভালো করে তোরাও দেখ যে অবজেক্ট যদি বসানো হয়, তাহলে অবজেক্ট কি হতে পারে? অবজেক্ট হয় নাউন হবে, নইলে প্রোনাউন হবে। এর বাইরে তো অবজেক্ট কেউ হতে পারে না। অবজেক্ট এর বাইরে কি কেউ হতে পারে? নাউন বা প্রোনাউনের বাইরে অবজেক্ট কেউ হতে পারে না, এটা আমি আগেও বলেছি ক্লাসে। তোমরাও শুনে রাখো যে নাউন আর প্রোনাউন ছাড়া কেউ অবজেক্ট হতে পারবে না। তাহলে যদি নাউন আর প্রোনাউন ছাড়া অবজেক্ট হতে না পারে, তাহলে ভার্বের সাথে আইএনজি কি করে হয়ে যাচ্ছে? তার কারণ ভার্বের সাথে আইএনজি বসিয়ে আমরা তাকে জিরান বানাতে পারি। আর এই জিরানটা আসলে কিসের কাজ করে? নাউনের কাজ করে। জিরান কিসের কাজ করে? নাউনের কাজ করে। তার মানে আমার এই ক্রাইটেরিয়াটা তো ফুলফিল করে দিচ্ছে। তার মানে আমি টু এর পরে অনেক সময় ভার্বের সাথে যে আইএনজিটা আসলে বসাচ্ছি, সেটা আসলে কে? সেটা আসলে নাউন। মানে কোকিল যেমন নিজের বাচ্চাকে কাকের এতে দিয়ে রাখে, কাক বুঝতে পারে না যে ওটা আমার বাচ্চা কিনা, এখানে ভার্বের আইএনজি হচ্ছে সেই কোকিলের মতন। সে আসলে নাউন সেজে আর কি কাকের বাসার মধ্যে পড়ে রয়েছে। আসলে কে? আসলে তো সে কোকিল। ভার্বের আইএনজি, বোঝা গেল? কিন্তু সে নাউনের কাজ করছে। তাহলে কি বুঝতে পারলাম? যে জিরান বলে আমরা টু এর পরে ভার্বের সাথে আইএনজি বসাতে পারি। আচ্ছা ভালো করে দেখো, আমি এখানে কিছু এক্সাম্পল দিয়েছি। ইনফিনিটিভের পরে আমরা কি জানি? যে নিয়ম অনুসারে ভি ওয়ান বসবে, যেমন আই ওয়ান্ট টু গো। এখানে টু এর পরে গো বসলো। এবার ব্যাপারটা হচ্ছে যে টু এর পরে যখন গো বসে গেল, তাহলে এবার আমাদের প্রশ্ন তো আইএনজি। আইএনজিটা কিভাবে বুঝবো? ভালো করে লক্ষ্য করো, আইএনজিটার জন্য একটা টেস্ট আছে। কি টেস্ট? দা সামথিং টেস্ট। কি দা সামথিং টেস্ট? কি? ধরো তোমার টু এর পরে যে জিনিসটা তুমি বসাচ্ছ, সেই জিনিসটাকে তুমি দা দিয়ে কোনো একটা নাউন দিয়ে তুমি যদি তাকে রিপ্লেস করতে পারো, দা পার্টি, দা হলিডে, ঠিক আছে, দা সামথিং, সামথিং মানে কোনো কিছু, কোনো কিছু নাউন দিয়ে তুমি যদি টু এর পরে যে পার্টটা পড়ে রয়েছে তাকে যদি রিপ্লেস করে দিতে পারো, সেটা যদি মিনিং দাঁড়িয়ে যায়, তাহলে টু এর পরে অবশ্যই তুমি ভার্বের সাথে আইএনজি বসাতে পারবে। যেমন দেখো লাইভ পরীক্ষা, লুকিং ফরওয়ার্ড টু, ঠিক আছে, তোমাদের জন্য একদম পুরো নোটস আমার রেডি। লুকিং ফরওয়ার্ড টু কি হবে? আই এম লুকিং ফরওয়ার্ড টু দ্য হলিডেজ বা দ্য উইকেন্ড। দেখো মানে দাঁড়াচ্ছে তো, আমি হলিডেজের জন্য বা উইকেন্ডের জন্য মুখিয়ে রয়েছি, দাঁড়িয়ে রয়েছি। তাহলে দেখো মিনিং আসছে। কি আসছে এটার? এটা কিন্তু প্রপার মিনিং বেরোচ্ছে। যখনই প্রপার মিনিং বেরিয়ে যাবে, তখনই জানবে যে আমরা আইএনজি যোগ করতে পারবো। সেই জন্য সঠিক বাক্যের ক্ষেত্রে দেখো আমি এরকম লিখতেই পারি, আই এম লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ। আই এম লুকিং ফরওয়ার্ড টু হিয়ার ইউ না, কিন্তু আই এম লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ। কেন না? এটাতে আমি আইএনজি লাগাতে পারবো, কারণ টু এর পরে আমি দা সামথিং টেস্টে পাস করে যাচ্ছে। এটা বোঝা গেল? এবার দেখো ডিসাইড টু, ডিসাইড টু এর ক্ষেত্রে কি হবে? ডিসাইড টু আই ডিসাইডেড টু হলিডেজ, মানে দাঁড়াচ্ছে? মানে দাঁড়াচ্ছে না। আর যেহেতু মানে দাঁড়াচ্ছে না, তাই এখানে আমি কখনোই ভার্বের সাথে আইএনজি আর ব্যবহার করতে পারবো না। তাহলে আমাকে শুধু ভার্বের ফার্স্ট ফর্মই ব্যবহার করতে হবে। তাহলে আমি কি করলাম? আই ডিসাইডেড টু গো অন হলিডেজ, আই ডিসাইডেড টু গো অন হলিডেজ। এই যে টু এর পরে যে পার্টটাই পড়ে থাকছে, তাকে দা সামথিং টেস্টের মধ্যে ফেলো, ওই লিটমাস টেস্টের মতন দা সামথিং টেস্টের মধ্যে ফেলো। যদি এতে পাস করে গেল, তাহলে আইএনজি লাগিয়ে দাও। যদি পাস না করে, তাহলে তুমি তাকে ভার্বের ফার্স্ট ফর্ম হিসেবে রাখো। দেখো নাউন প্রোনাউন এগুলো তো তুমি বসাতেই পারবে। তোমার তো মেন প্রবলেম হচ্ছে যে ভার্বের ফার্স্ট ফর্ম বসাবো না ভার্বের আইএনজি বসাবো। আমি কিন্তু সেইটা এখানে বোঝাচ্ছি। ঠিক আছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ফ্রেজের দেখো আমি একটা টেবিল বানিয়ে রেখেছি, সেটাও তোমরা দেখতে পাবে। যে লুকিং ফরওয়ার্ড টু আমি একটু আগেই বললাম যে আই এম লুকিং ফরওয়ার্ড টু মিট দ্য সিইও, এটা কিন্তু হবে না, কেননা মিটিং করতে হবে তো। তাহলে আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং দ্য সিইও, বোঝা গেল? মিট হবে না, মিটিং হয়ে যাবে। ঠিক? তারপরে উইথ এ ভিউ টু, এইটা এক ধরনের ফ্রেজ। দেখো হি জয়েন্ড দ্য জিম উইথ এ ভিউ টু লুজ ওয়েট, মানে সে ওয়েটটাকে লুজ করার জন্য এইটা ভাবনা চিন্তা আর কি সে জিমে ঢুকেছে। কিন্তু উইথ এ ভিউ টু লুজ ওয়েট হবে না, উইথ এ ভিউ টু লুজিং ওয়েট হবে। কেন না? দ্য গোল এখানে বসানো যায়, দ্য গোল এখানে বসানো যায়, আর তাই এটি টুটা এখানে প্রিপোজিশন। ঠিক আছে? লুজিং ওয়েট হচ্ছে একটা গোল, লুজিং ওয়েটটা কি? একটা গোল। ঠিক আছে? যেহেতু এটা বসানো যায়, তাই জন্য আমি টু এর পরে কি করতে পারলাম? আমি টু এর পরে আইএনজি বসালাম। তেমন ভাবে অ্যাডিক্টেড টু বা ডিভোটেড টু এর ক্ষেত্রে দেখো আমরা কি করতে পারবো না? আমরা টু প্লে করতে পারবো না, আমাদেরকে টু প্লেইং করতে হবে। সেম ওই দা সামথিং টেস্টে ফেলবে, বেরিয়ে যাবে। অবজেক্ট টু এর ক্ষেত্রেও সেম। বোঝা গেল? তাহলে মাথায় রাখতে হবে যে, এবার দেখো ভালো করে বোঝে, এখানে আমি একটা তোমাদেরকে
স্টার মার্ক দিয়ে রাখলাম। এটা ভালো করে মাথায় রাখবে যে ইউজ টু যে শব্দটা রয়েছে সে ভার্বের ফার্স্ট ফর্ম হবে নাকি জেরান্ড হবে, সেটা মেনলি কিসের উপর নির্ভর করে, সেটা হচ্ছে যে সে ইউজ টু এর পরে দেখো অতীতের নিয়মিত যদি তুমি অভ্যাস বোঝাও, মানে তুমি যদি সাবজেক্টের পরে ডাইরেক্ট ইউজ টু বসিয়ে দাও, ঠিক আছে, তাহলে কিন্তু তুমি আর জেরান্ড বসাতে পারবে না, তাহলে তোমাকে ভার্বের ফার্স্ট ফর্ম বসাতে হবে। বোঝা গেল? তুমি যদি সাবজেক্টের পরে কোনো রকম ভাবেই তুমি যদি কোনো চেঞ্জ না করো এবং তুমি যদি তার আগে কোনো এম ইজ আর এগুলো যদি না বসাও, তাহলে ইউজ টু এর পরে সোজাই ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। কিন্তু যদি সাবজেক্ট পরে এম ইজ আর বসে গেছে তারপরে ইউজ টু বসিয়েছো, তাহলে মাথায় রাখবে অলওয়েজ সেখানে জেরান্ড বসে, ঠিক আছে? তাহলে আই এম ইউজ টু ওয়াকিং, ঠিক আছে, আই এম ইউজ টু ওয়াকিং, কিন্তু আই ইউজ টু স্মোক ওয়েন আই ওয়াজ ইয়াং, আমি যখন ছোট ছিলাম তখন আমি ধূমপান করতাম। আর আই এম ইউজ টু ওয়েকিং আপ আর্লি ইন দ্য মর্নিং, মানে আমি সকালবেলায় ঘুম থেকে উঠতে অভ্যস্ত, আমি সকালবেলায় ঘুম থেকে উঠতে অভ্যস্ত। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং আমার এই ভিডিওটা থেকে তোমরা যদি বুঝতে পারো যে কোথায় টু এর পরে ভি1 হচ্ছে আর কোথায় টু এর পরে ভার্বের সাথে আইএনজি হচ্ছে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার আইডিগুলোকে ফলো করো, বন্ধুদের সাথে শেয়ার করো, ভিডিওটাকে লাইক করো। আর আরেকটা জিনিস, যদি তোমরা আমার ক্লাসে ভর্তি হতে চাও আর এরকম ভাবে পিডিএফ দিয়ে সুন্দরভাবে যদি প্রত্যেকটা গ্রামার প্রত্যেকটা জিনিস জিরো লেভেল থেকে শিখতে চাও, তাহলে এইটা আমার ফোন নাম্বার, এই নাম্বারটাতে একটা হাই পাঠাবে, আমি তোমাদেরকে আমার 599 দিয়ে যে পেড ব্যাচটা আছে সেই পেজটার কথা বলে দেবো, সেই পেড ব্যাচটার কথা বলে দেবো, সেই ব্যাচে ঢুকলেই তোমরা ক্লাস করতে পারবে। আর আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি যে জিরো থেকে হিরো হয়ে বেরোবে, আমার এই ব্যাচটা শেষ করলে জিরো থেকে হিরো হয়ে বেরোবে। যে কোনো ইন্টারভিউয়ের পরীক্ষা, যে কোনো ক্লাসের পরীক্ষা, সেটা তোমার 8 থেকে 10 অব্দি হোক বা 11-12 হোক, বা যে কোনো ইন্টারভিউ বা যে কোনো জায়গায়, ইভেন তুমি যদি পড়াতেও চাও বাচ্চাদেরকে, তাহলেও তোমার ইংলিশের বেস এমন তৈরি হবে যে তুমি আরামসে ইংলিশ সাবজেক্টটা পড়িয়ে দিতে পারবে। যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার আইডিগুলোকে ফলো করো, আমার ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হবে পরের একটি ভিডিওতে।